যিনি আমাদের জীবনের পথপ্রদর্শক, যার হাত ধরে আমাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যতের ভিত তৈরি হয়, যার প্রদেয় শিক্ষা একটি শিশুকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করে, তিনি হলেন আমাদের গুরু বা শিক্ষক। 5ই সেপ্টেম্বর আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আর এই দিনটিকেই আমরা পালন করে থাকি শিক্ষক দিবস হিসেবে। আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই আমাদের গুরু এবং শিক্ষকদের, যাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আজকের এই বিশেষ দিনে শিক্ষক দিবসের প্রাক লগ্নে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত ওনাকে আমাদের মাঝখানে পেয়ে। PM শ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী মহোদয়। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে শিক্ষক দিবস, আমরা কেন শিক্ষক দিবস পালন করে থাকি? প্রতি বছর 5ই সেপ্টেম্বর আমরা আমাদের দেশে আমরা শিক্ষক দিবস উদযাপন করি। প্রতিটি বিদ্যালয়ে, কলেজ স্তরে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় আমরা এই দিনটিকে অত্যন্ত মহা সমারোহে উদযাপিত করি। আমরা সবাই জানি এই 5ই সেপ্টেম্বর আমাদের যিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয়বার যিনি রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই মহান ব্যক্তিত্বটি, যিনি একদিকে ছিলেন লেখক, একদিকে ছিলেন দার্শনিক, অধ্যাপনা, শিক্ষকতা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ওনার এই জন্মদিনটিকে আমরা স্মরণ করার জন্য প্রথমত আমরা শিক্ষক দিবস উদযাপন করি। পাশাপাশি এই শিক্ষক দিবস উদযাপনের আরও তাৎপর্য রয়েছে। সমগ্র শিক্ষক জাতিকে সম্মান জানানোর জন্য, তাদের প্রশংসা করার জন্য আমাদের দেশে এই শিক্ষক দিবস উদযাপন করা হয়। এবং আমাদের দেশের সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের ওনার আদেশেই ওনার জন্মদিনটা পালনের জন্য তার একদল অনুরাগীরা চেয়েছিল, কিন্তু উনি বুঝতে পেরেছেন আমার জন্মদিন পালন করা দরকার নেই। আমার দিনটাকে যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়, যেহেতু আমি একদিকে শিক্ষক হিসাবে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করি, সমগ্র শিক্ষককুল প্রশংসিত হবে, সম্মানে ভূষিত হবে। কারণ শিক্ষা দেশের মেরুদণ্ড, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। অতএব শিক্ষকদেরকে পূজনের আসনে বসানোর জন্য এই দিনটা আমরা উদযাপন করি সাধারণত। একদম, যে কোনো উদযাপনেরই একটি আদর্শ বা উদ্দেশ্য থাকে। তো এই যে শিক্ষক দিবস পালনের পেছনে উদ্দেশ্য কি? দেখুন, শিক্ষক দিবস শিক্ষকদের, তারা যে নিজেদেরকে শুধু পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়াশোনা তৈরি করা নয়, তাদের চরিত্র গঠন এবং সমাজের বিভিন্ন বহুমুখী কাজে শিক্ষকদের খুব দায়বদ্ধতা রয়েছে। সমাজকে কিভাবে সঠিকভাবে পরিচালিত করা যায় এবং দেশের মধ্যে আদর্শ নাগরিক গড়ে তোলা যায়, সেই প্রচেষ্টা একমাত্র শিক্ষকরাই করেন।
এবং তাদের নিজের জীবনকে তারা উৎসর্গীকৃত করেন, সেই শিক্ষকদের উৎসাহ প্রদান করার জন্য, তাদেরকে প্রশংসিত করার জন্য পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরাও যাতে সেই প্রশংসার আলোকে আলোকিত হয়ে তারা যাতে সমাজে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আগামী দিনে গড়ে তুলতে পারে, সমাজ গড়ার কারিগর হিসাবে তারাও যাতে ভবিষ্যতে নিজেদেরকে দাঁড় করাতে পারে, সমাজের দায়বদ্ধতা যাতে শিক্ষার্থীরা আগামী দিন কাঁধে নিয়ে দেশ গড়তে পারে, সেই প্রচেষ্টার জন্যই, সেই কাজগুলির জন্যই, সেই উদ্দেশ্যের জন্যই আমরা শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে। শিক্ষক দিবসকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ একটা মানে উদ্দীপনা থাকে, যে তাদের বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে বেশ কিছুদিন আগে থেকেই। এই যে শিক্ষক দিবস উদযাপন, এটা আমাদের ছাত্রছাত্রীদের জীবনে কিরূপ প্রভাব বিস্তার করতে পারে? দেখুন, আমরা যারা শিক্ষক রয়েছি, আমাদের অগণিত ছাত্রছাত্রী থাকে। আর আপনারা নিজেরাও জানেন, প্রতিটা শিশু সে বিদ্যালয়ে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, তবে বিশেষ করে বলবো বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীদের প্রথম শৃঙ্খলা এগুলো শেখানো হয়। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতিটা দিক, সে কীভাবে সমাজে মধ্যে চলছে, স্কুলের মধ্যে তার চলন, তার ছাত্রছাত্রীদের শিক্ষাদান, তার বিভিন্ন বহুমুখী যে কর্মগুলি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরা লক্ষ্য করে থাকে এবং সেইগুলোকে পাথেয় করে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মধ্যে সেগুলো আয়ত্ত করে নেয়, যাতে তারা আগামী দিন একটা ভালো শিক্ষক হিসেবে সমাজে গড়ে উঠতে পারে এবং শিক্ষকদের যে আদর্শগুলি আছে সেই আদর্শগুলো তারা যাতে সম্পূর্ণভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে, সেই প্রচেষ্টা তাদের মধ্যে থাকে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। তো এই যে আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই জাতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা দপ্তর কোন কোন বিষয়গুলির উপর মানে হাইলাইট করছে? দেখুন, এখন যে নতুন 2020 সালে আপনারা সবাই জানুন জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে 2020। এই শিক্ষানীতি এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে তৈরি করতে চাই, যেখানে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসাবে ভারতবর্ষকে তুলে ধরতে চাই সরকার, আমাদের শিক্ষা মন্ত্রক তুলে ধরতে চাই। তো সেখানে শিক্ষা ব্যবস্থায় এইভাবে ঢেলে সাজানো হচ্ছে, যেখানে একটা উন্নত পরিকাঠামো থাকবে, প্রথমত সুসজ্জিত পরিকাঠামো থাকবে। সেই পরিকাঠামোর মধ্যে একটা সুন্দর শ্রেণীকক্ষ থাকবে, গবেষণাগার থাকবে স্কুলগুলিতে, বিভিন্ন পরীক্ষাগার থাকবে, ল্যাবরেটরি থাকবে। এইগুলো প্রথম হলো উদ্দেশ্য। এছাড়া থাকছে এখানে ছাত্রছাত্রীরা যাতে, কিছু ড্রপ আউট ছাত্রছাত্রী থাকে, তাদেরকেও যাতে শিক্ষার আঙ্গিনায় রাখা হয়, বা তার জন্য NIOS ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং, মানে স্কুলের বাইরেও কোনো স্কুলিং ব্যবস্থা করে, যাতে ড্রপ আউট ছাত্রছাত্রী অনেক থাকে। এখনও দেশের মধ্যে প্রায় 2 কোটির মতন ড্রপ আউট ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকেও যাতে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা হয়, তার জন্য সেরকম খোলা স্কুল থাকে। মানে যে স্কুলগুলো আমাদের স্কুলগুলো এর থেকে বাইরে কিছু স্কুল থাকে, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন আসতে লাগবে না,
কিন্তু তারা শিক্ষার আঙ্গিনে আসবে, তারা পরীক্ষায় বসতে পারবে, সেই সুযোগগুলো দেওয়ার জন্য ওপেন স্কুলিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া আধুনিক শিক্ষাকে যাতে ছাত্রছাত্রীদেরকে উন্নয়নের করে তোলা যায়, সেই ক্ষেত্রে আপনার থাকবে যেমন স্কুলগুলিতে সৌর প্যানেল থাকে, স্কুলগুলিতে LED লাইটের ব্যবস্থা থাকবে, অটল টিঙ্কারিং ল্যাবরেটরি থাকে, তারপর থাকবে ICT ল্যাব থাকবে, স্মার্ট ক্লাসের ব্যবস্থা থাকবে স্কুলগুলিতে ইত্যাদি। বহুমুখী সুযোগ সুবিধা এখন বিদ্যালয়গুলিতে এই ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার ফলে শুরু হয়েছে। স্কুল গ্রিন স্কুল হবে, একটা সেখানে জৈব সারের ব্যবস্থা থাকবে, ছাত্রছাত্রীরা জলবায়ুর উপর গবেষণা করবে যাতে আগামী দিন যাতে মানে একটা সুন্দর জলবায়ু একটা তৈরি করা যায়, পরিবেশ বান্ধব মানে চেষ্টা থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেগুলো মানে টেকসই একটা মানে উন্নয়ন থাকবে, একটা জিনিসের যাতে বহুবিধ ব্যবহার করা যায়, সেগুলো নিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে। আরও বহুবিধ পরিকল্পনা রয়েছে। সময়ের সাথে সাথে কিন্তু শিক্ষা প্রদান ব্যবস্থাটারও অনেকটা পরিবর্তন হয়েছে। তো বর্তমান সময়ে একটা স্কুলে আদর্শ শিক্ষা ব্যবস্থায় মানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকাটা বাঞ্ছনীয়? ইনফ্রাস্ট্রাকচার তো আমি শুরুতে এখানে কিছু বলে গেছি আগের পয়েন্টে। এখানে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, স্কুলগুলি এখন সুসজ্জিত থাকবে, সেখানে ক্লাসরুমগুলো খুব উন্নত মানের ক্লাসরুম থাকবে, ডিজিটাল যে ক্লাসরুম সেরকম থাকতে হবে, এবং সেখানে হাতে কলমে যাতে শিক্ষা লাভ করতে পারে, হ্যান্ডস অন যে লার্নিং সেইগুলোর ব্যবস্থা থাকতে হবে। গবেষণাগারগুলির মধ্যে যাতে রিসার্চ বাচ্চারা ছেলেমেয়েরা করতে পারে সেই সুযোগগুলো থাকতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীদেরকে মানে হাতে কলমে আমরা সেখানে গবেষণার কাজেও তাদেরকে নিয়োজিত করতে পারি, তারা নিত্য নতুন কিছু তাদের আবিষ্কার করার তার মানসিকতা থাকতে হবে, আলোচনামূলক শিক্ষা থাকতে হবে, খেলাচলে শিক্ষা এগুলোর মানে ব্যবস্থা থাকতে হবে, স্পোর্টসের খুব ভালো কাঠামো থাকতে হবে স্কুলের মধ্যে যে সবুজায়ন করা মানে কিচেন গার্ডেন এগুলোর ব্যবস্থা থাকতে হবে, মানে যাতে জৈব মানে কৃষি করা যায়, প্রাকৃতিক কৃষি করা যায়, যাতে স্কুলের বিদ্যালয়গুলিতে PM পোষণ রয়েছে, যেটা আমরা মিড ডে মিল বলে আগে বলে থাকতাম, বাচ্চাদেরকে দুপুরের যে আহার দেওয়া হয়, সেখানে যাতে বিদ্যালয়গুলি থেকেই যাতে মানে কৃষিজাত জৈব সার দিয়ে তৈরি করে সেইগুলো যাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খাওয়ার ব্যবস্থা করতে পারি, এবং তাদেরকে পাশাপাশি যে জৈব সার দিয়ে মানে চাষবাস করা যায় সেইগুলো তাদেরকে শিক্ষা দেওয়া ইত্যাদি বহু বিষয়গুলো আজকে আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের আমরা শিক্ষা দিয়ে থাকি। এই নতুন শিক্ষা ব্যবস্থা এইগুলোই শুরু হয়েছে। শিক্ষক দিবসের প্রাক সন্ধ্যায় আমরা কিন্তু আমাদের মাঝে রাজ্যের একজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, যিনি একাধারে শিক্ষক এবং সমাজসেবী, আমাদের মাঝখানে পেয়েছি। আমাদের আলোচনা চলবে আরও কিছুটা সময়, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল,
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ফিরে এলাম আবারও বিরতির পর। সময় নষ্ট না করে সরাসরি চলে যাব স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা জানবো। স্যার, বর্তমান সময়ে আমরা অনেক ছাত্রছাত্রীদের মধ্যেই দেখতে পাই যে শৃঙ্খলার অভাব। তো ওই সমস্ত ছাত্রছাত্রীকে শৃঙ্খলাবদ্ধ করার ক্ষেত্রে আপনাদের বিদ্যালয় থেকে কিরকম ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, আমরা পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়েও প্রতিটা বিদ্যালয়ে ছাত্ররা কিছু তো মানে ইনডিসিপ্লিন থাকবে। ছাত্ররা তো এই বয়সে তারা একটু পড়াশোনার পাশাপাশি তারা দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কিছু কিছু মানে ছাত্র থাকে তারা অতি মানে উশৃঙ্খল আচরণ করে, মানে শৃঙ্খলাহীন হয়ে পড়ে। তো সেই সকল আমাদের তো শিক্ষক, আমাদের তো দায়বদ্ধতা রয়েছে, ওদের গ্রামের হোক বা শহরের হোক, মা বাবারা আমাদের কাছে একটা অনেকটা সময়ের জন্য আমাদের হাতে তুলে দেন, শিক্ষকদের হাতে। শিক্ষক হিসাবে আমরা প্রতিটা ছাত্রের জন্য আমরা সমান গুরুত্ব দিই, সে দুষ্টুই হোক আর সে ভালোই হোক। দুষ্টু ছাত্রের প্রতি আমাদের আরও বেশি নজর থাকে। তো আমরা আমাদের বিদ্যালয়ের আমরা শিক্ষক শিক্ষিকারা আমরা সচেষ্ট নিয়েছি, যারা একটু বেশি ধরনের ইনডিসিপ্লিন ছেলেমেয়েরা বিদ্যালয়ে রয়েছে, আমরা সরাসরি তাদের বাড়িতে যাই এবং তাদের মধ্যে খবর পাঠাই, আমরা তোমাদের বাড়িতে আগামী দিন যাব, ওর বাড়িতে ওই দিন যাব, আমরা ডেট দিয়ে দিই, তোমাদের বাড়িতে চা খাবো, এরকম বলে ওদের বাড়িতে যাই। গিয়ে ওদের মা বাবার সঙ্গে আমরা ডিটেলস তার সমস্যাগুলি সম্পর্কে আমরা জানতে চাই, প্রথম কি কি বাড়িতে সুযোগ সুবিধা রয়েছে, অভাব রয়েছে, কী সুযোগ রয়েছে, এবং তার যে স্কুলের যে উশৃঙ্খলতা, আমরা এই অভিযোগগুলি কিন্তু তার মা বাবার কাছে আমরা সরাসরি বলি না, না বলতেই আমরা চেষ্টা করি। কারণ আমরা যদি গিয়ে সেটা তার অভিযোগ বলি, সে আগামী দিন থেকে হয়তো স্কুলেই আর আসবে না, সে হয়তো তার মা বাবাও তাকে একটু শাসন করবে, একটু অতি শাসনও করতে পারে। এরকম যাতে না হয়, আমরা সেই ছেলে মেয়েদের অভিযোগগুলো আমরা না বলে তার কিছু গুণাগুণ নিয়ে আমরা বলি। প্রতিটা উশৃঙ্খল যেমন থাকে, হয়তো একদিকে কিছু না কিছু থেকে তার অনেকটা গুণও থাকে ছেলের, ওই গুণগুলো আমরা বলি এবং তাদেরকে আবার স্কুলে প্রতিনিয়ত আসার জন্য তাদের মা বাবাকে আমাদের স্কুলে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাই মাঝে মধ্যে আসার জন্য। এবং স্কুলে এনে এবার এই ছাত্রছাত্রীদেরকে আমরা প্রতিদিন আমাদের নজরে রাখি এবং বলি স্কুলে এসে আমাদের সঙ্গে দেখা করবে, বিশেষত মানে এইচএমের কক্ষে দেখা করে তোমরা তারপর ক্লাসে যাবে। এইভাবে আমরা তাদের স্কুলের বিভিন্ন যখন কাজগুলি হয়, মানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে কোকারিকুলার অ্যাক্টিভিটি হয়, ওদেরকে সবচেয়ে আগে ডাকি, ওদেরকে নেতৃত্ব দিতে দেই আমরা। এবং ক্লাসের মধ্যে ওদেরকে পেছনে দিয়ে বসলে সামনে নিয়ে বসাই, দু চারটা সহজ ধরনের প্রশ্ন ওদেরকে আমরা বলি, যাতে ওরা উত্তর দিতে পারে। এইভাবে করতে করতে ওরা দেখা যায় মানে অনেক আমাদের খুব কাছে চলে আসে এবং বন্ধুর মতন তাদের সঙ্গে আমরা ব্যবহার করি। এবং যার ফলে আমরা লক্ষ্য করছি প্রচুর মানে কিছু মানে উশৃঙ্খল ছাত্র আছে, আমরা সেইগুলোকে আমরা মূল মানে পড়াশোনার স্রোতে নিয়ে আসতে পারছি এবং এখন তারা স্কুলের নেতৃত্ব দেয়, স্কুলে গার্ডিয়ানের ভূমিকা নেয়, এরকম ছাত্রছাত্রী আমাদের স্কুলে আমরা করতে পারছি, প্রতিনিয়ত আমরা করছি।
তারা গার্ডিয়ানের ভূমিকা নেই। ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে এখন তারা মানে ডাক দেয় স্কুলের মানে সুশৃঙ্খলার দিকে, তারা ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে ভূমিকা নেই এখন। সত্যি বেশ ভালো লাগলো কথাগুলো শুনে। আসলে আজকের ছাত্রই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, আর এভাবেই বোধহয় বিদ্যালয় এবং পরিবার সমাজ সকলের সম্মিলিত প্রয়াসেই বোধহয় আমরা একজন সুষ্ঠু সুন্দর নাগরিক দেশকে উপহার দিতে পারি। এই প্রসঙ্গে আরেকটা কথা যেটা আমার কানে এসছে যে বিগত কয়েক বছর শেকেরকোট পিএমসি শেকেরকোট হায়ার সেকেন্ডারি স্কুল বেশ ভালো ফলাফল করছে। তো এই যে ভালো ফলাফল, এটা কিভাবে সম্ভব হচ্ছে, বা সেই আপনার বিদ্যালয়ের ফলাফল সম্পর্কে যদি একটু আমাদের বলেন। দেখুন, আমাদের এই বছর মানে এখন পর্যন্ত আমাদের মাধ্যমিকে আমাদের 100%ই আমরা মানে সফলতা লাভ করতে পেরেছি, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 98 to 99% হবে আমাদের সফলতার হার। এছাড়া আমাদের এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষায় মেয়েদের বিভাগ থেকে আমাদের বিদ্যালয়ের একটি ছাত্রী পূর্বা কর্মকার, তার নাম, সে এই বছর সে 10ম স্থান অধিকার করেছে। আমাদের গত বছরও 2023 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মধ্যশিক্ষা পর্ষদের, সেখানেও 7ম স্থান অধিকার করেছে একটি ছাত্র। তো পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি শিক্ষকরা ডেডিকেশন থাকি, আমাদের ছাত্ররাও মানে নিশ্চয়ই ভালো ফলাফল করতে পারবে, এটা আমরা বলতেই পারি। আর আমাদের কিছু কিছু ছাত্রছাত্রী থাকে তারা একদম একটু পেছনের দিকে, মানে এত বেশি মানে তারা পড়াশোনাতে অগ্রসর না। আমরা কি করি, এখন থেকে বিশেষ করে আমরা যারা একটু দুর্বল রয়েছে আর কি, একটু রেজাল্ট যাদের একটু মানে নিচের দিকে, আমরা সেই ছাত্রগুলোকে খুঁজে তাদের বাড়িতে যাই। এখন তাদের বাড়িতে গিয়ে সেরে তাদের সঙ্গে আমরা বন্ধুর মতন কথাবার্তা বলি, তাদের মা বাবার সঙ্গে কথা বলি, তাদের মা বাবার কি কি অসুবিধা সুবিধাগুলো সম্পূর্ণভাবে আমরা জানি। তাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে বিদ্যালয় পরিচালন কমিটি আছে, তারা মানে আমাদের রাজ্যের মধ্যে আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির একটা খুব সুনাম রয়েছে। তারা প্রতিনিয়ত স্কুলে আসে, স্কুলের খবর রাখে। আমরা সবসময় আমরা তাদেরকে নিয়ে মিটিং করি, আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি, এবং তাদেরকে নিয়েও আমরা সেই দুর্বল ছাত্রগুলির বাড়িতে যাই। ড্রপ আউট ছাত্রগুলোকে বিদ্যালয়ে আঙ্গিনায় নিয়ে আসার জন্য তারা আমাদের যথেষ্ট সাহায্য করে, এবং এতে করে আমরা লক্ষ্য করছি যে এই ছাত্রগুলো একটু পিছিয়ে যাচ্ছে, সেই ছাত্রগুলো আসলে আমরা অগ্রসর করতে পারি সামনের দিকে, তাদের রেজাল্টও ভালো হচ্ছে। এছাড়া আমাদের কিছু কিছু ছাত্র থাকে তারা আসলে খুব একটু ভালো স্ট্যান্ডার্ড মানের পড়াশোনার ক্ষেত্রে আমরা সেই সকল কিছু বাছাই করা ছাত্রের বাড়িতেও আমরা যাই। সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা আমরা গ্রুপ বেঁধে আমরা যাই তাদের বাড়িতে, তাদের গার্ডিয়ানের সঙ্গে কথা বলি, তাদের মানে যাতে কীভাবে আরও কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে তাদের একটা কম্পিটিশান আসে, সেই কম্পিটিশানটা আমরা শুরু করে দেই। এবং আমরা যেন বাইরের বিভিন্ন স্কুলগুলো মনে করো শহরমুখী বিভিন্ন স্কুলগুলি যে বিভিন্ন ভালো ফলাফল করে, বা প্রাইভেট স্কুলগুলি ভালো ফলাফল করে, সেগুলোকে প্রতি আমরা মানে অনুসরণ করাই, যাতে আমরা বিদ্যালয়গুলো একটু গ্রামের ছেলেমেয়েরা রয়েছে আমাদের বিদ্যালয়ে, সেই গ্রামের ছেলেমেয়েরা অতি কষ্ট করে পড়াশোনা করে, তারা যদি এরকম একটা ভালো রেজাল্ট করে সেটা আরও ভালো করে এই রাজ্যে প্রচার হবে। এরকম করে আমরা মানে একটা কম্পিটিশন তৈরি করে তাদের মধ্যে উৎসাহ দেই। আমরা 2025 সালে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে একটা ভালো সফলতা আমরা করতে পারি, আমরা যাতে বোর্ড পরীক্ষায় আমরা মানে স্ট্যান্ড করাতে পারি ছাত্রছাত্রীদেরকে, সেদিকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা এখন থেকে আরও কয়েক মাস আগে থেকেই আমরা ছাত্রছাত্রীদের বাড়িতে এসএমসি সহ গিয়ে মানে তাদেরকে উৎসাহ দিচ্ছি, তাদের অসুবিধাগুলো দূর করছি। আমরা স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করছি আমাদের বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরও বলা আছে, ব্যক্তিগত যদি কোনো ছাত্রের বিশেষ অসুবিধা হয় আমাদের স্টাফ রুমে আসবে, স্টাফ রুমে বসিয়ে আমরা তার সমস্যাগুলো আমরা সমাধান করে দিই। সেইভাবে আমরা ভালো রেজাল্টের দিকে অগ্রসর হচ্ছি। আগামী বছর 2025 সালের পরীক্ষায় আমাদের বিদ্যালয় একটা ভালো ফলাফল করবে, আমরা এই প্রত্যাশা রাখতে পারি। সত্যি খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। ক্লাসের একেবারে শেষ বেঞ্চের স্টুডেন্ট
স্টুডেন্টের প্রতি যেরকম যত্ন নেওয়া হচ্ছে, ঠিক তেমনি একদম ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টটাকেও সমানভাবেই দেখা হচ্ছে। এটাই বোধহয় একটি আদর্শ স্কুল বা একজন আদর্শ শিক্ষকের ভূমিকা হওয়া উচিত। স্যার, যাব পরবর্তী প্রশ্নে আপনার কাছে। এবছরের শিক্ষক দিবসের থিমটা সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, এবছর শিক্ষক দিবসের যে থিম হলো টেকসই ভবিষ্যতের জন্য শিক্ষাবিদদের ক্ষমতায়ন। অর্থাৎ শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যাতে টেকসই ভবিষ্যৎ গঠন করা হয়। অর্থাৎ পরিবেশকে সচেতন করে তুলতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে, সামাজিক দায়বদ্ধতা ছাত্রছাত্রীদেরকে নিতে হবে, এবং সামনে যে চ্যালেঞ্জগুলি আসবে সেই চ্যালেঞ্জগুলো ছাত্রছাত্রীদের সহ এটা মোকাবেলা করবে। সেভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করার জন্য আমাদের কাছে দায়িত্ব এসেছে। এবার 2024-এর শিক্ষক দিবসে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা সরকারের এই দায়বদ্ধতা কাঁধে নিয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেইভাবে ছাত্রছাত্রীদেরকে টেকসই ভবিষ্যতের দিকে আমরা তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শুরু করে দিচ্ছি, এভাবে যাতে একটা সঠিক সমাজ গঠন আমরা করতে পারি। একদম জীবনে চলার পথে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে যেন সমর্থ হয় আমাদের আগামী প্রজন্ম, সেটাই আমাদের এবছরের থিম। এই প্রসঙ্গে বলবো যে আগামীকাল শিক্ষক দিবস, তো সেই সম্পর্কে রাজ্য সরকারের এই দিনটিকে কেন্দ্র করে কি কি পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে একটু অবগত করবেন। আমাদের কেন্দ্রীয় স্তরে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের রাজধানীতে এই দিনটিকে উদযাপন করা হয় মহাসমারোহে। বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতেও সেই শিক্ষক দিবস অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা উদযাপিত করে থাকি। রাজ্য সরকার আমাদের শিক্ষকদেরকে সম্মান দিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের সম্মান রয়েছে আমাদের রাজ্য স্তরে, যেমন আমাদের জাতীয় পুরস্কার রয়েছে কেন্দ্রীয় সেন্ট্রাল স্তরে, রাজ্য স্তরে রয়েছে যেমন মহারানী তুলসীবতী সম্মান রয়েছে, রয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মান, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান রয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান রয়েছে। এই সম্মানগুলি দ্বারা শিক্ষকদেরকে সম্মানিত করা হয় যাতে শিক্ষকরা আরও দায়বদ্ধতা নিয়ে সমাজের কাজে জাতির মেরুদণ্ড হিসাবে আরও কাজ করে এবং আগামী প্রজন্ম যাদের নিয়ে আমরা কাজ করি তাদের মধ্যে একটা উৎসাহ ব্যঞ্জন হবে যাতে তারাও আগামী দিন শিক্ষকদের পথগুলো অনুসরণ করে সমাজে মাথা উঁচু করে তারাও দাঁড়াতে পারে। সেই পরিকল্পনাগুলো সরকারের থাকে প্রতি বছরই। আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে যাব আপনার কাছে। শেষ প্রশ্নে, আপনাদের স্কুলে এই দিনটি আপনারা কিভাবে উদযাপন করছেন সেই সম্পর্কে। দেখুন, 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা প্রতি বছরই বিভিন্ন কালচারাল ইভেন্টের মধ্য দিয়ে আমরা উদযাপিত করি আনন্দের মধ্য দিয়ে। আমরা এই বছর পিএমসি শেখেরকুট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় একটু আমরা ভিন্ন মাত্রায় আমরা এই বছর এই দিনটাকে আমরা উদযাপন করতে যাচ্ছি। আগামীকাল আমাদের অনুষ্ঠান হবে আমাদের বিদ্যালয়ের মাঠে। সেখানে আমাদের শিক্ষক হিসেবে আমরা যারা কাজ করি শিক্ষকদের আজকে বহুমুখী কর্মসূচি থাকে। আজকের শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের লেখাপড়া চরিত্র গঠন এই দুটা কাজ নিয়েই থাকে না, বহুবিধ কর্মসূচি বিদ্যালয়গুলিতে আমরা করে থাকি। একটা শিক্ষক আমরা শিক্ষক হিসেবে আমরা কালচারাল ক্লাস করাই, সঙ্গীতের ক্লাস করাই। আমরা শিক্ষক হিসাবে আমরা বাগান তৈরি করি, ফুলের বাগান, ফলের বাগান, সবজির বাগান আমরা তৈরি করি। শিক্ষক হিসাবে আমরা বিভিন্ন স্পোর্টস ইভেন্ট হয়, যোগা থাকে আমাদের
থাকে ইকো ক্লাবের বিভিন্ন পরিবেশগত বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করি। আমাদের সায়েন্স ল্যাবরেটরি থাকে, ল্যাবরেটরিতে আমাদের শিক্ষকরা কাজ করে। তারপরে থাকে বালিকা মঞ্চ থাকে, সেখানে আজকের দিনে যে বালিকারা আমাদের মা বাবারা মেয়েদেরকে বিদ্যালয়ের আঙ্গিনায় থাকতেই তাদেরকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়ে থাকে, সেইগুলোর যাতে প্রতিরোধ করা যায় তার জন্য বিদ্যালয়ে বালিকা মঞ্চ রয়েছে, সায়েন্স ক্লাব রয়েছে। এছাড়া অটল টিঙ্কারিং ল্যাবরেটরি আছে বিদ্যালয়গুলিতে, যেখানে আমরা বিভিন্ন কিছু আবিষ্কার করে আমাদের ছেলেমেয়েরা বৈজ্ঞানিক কোনো জিনিস আবিষ্কার করে যেগুলো মানে মহাকাশে পর্যন্ত পাঠানো যায় ইত্যাদি বহুবিধ কর্মসূচি শিক্ষকদের আজকের দিনে কাজ করতে হয়। সেই বহুবিধ কর্মসূচি নিয়ে আমরা একটা ছোট একটা নাটকের মতন আমরা মঞ্চস্থ করব আগামী দিন। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই তারা শিক্ষকের ভূমিকা হিসেবে একটা আমরা এতদিন শিক্ষক হিসেবে যেগুলো আমাদের ডেডিকেশান আমরা যে কাজগুলো করছি সেইগুলো তারা একটা রোল প্লে হিসেবে কালকে স্কুলের মাঠে তারা দেখাবে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে একটা শিক্ষক কি কি করতে পারে সে বহুমুখী কর্মসূচি এইগুলো তারা অনুসরণ করে পাথেয় করে তাদের নিজেদের মধ্যে এগুলো অনুসরণ করে তারা কালকে এটা উপস্থাপন করবে। এটা আমরা এই বছর ভিন্ন মাত্রায় নিয়েছি যাতে এই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আগামী এই শিক্ষক দিবস এটা সঠিক অর্থ বুঝে এবং একটা শিক্ষক যে জাতির মেরুদণ্ড সেটা বাস্তবেই যাতে তাদের জীবনে প্রতিফলিত হয় সেই প্রচেষ্টা আমরা বিদ্যালয় থেকে করছি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেটা কালকে উপস্থাপন করবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকের এই বিশেষ দিনে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আপ্লুত। সময় বলছে আমাদের এবার বিদায় নিতেই হবে। শিক্ষক দিবস আমাদের জীবনে পিতা মাতা শিক্ষক, তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারি না, পারবো না, এটা বলাই বাহুল্য। সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের সমাজ দর্পণ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।